নমস্কার বন্ধুরা, সকলকে হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। শিলিগুড়ির প্রধান নগর মালাগড়ের মেইন রোডে অবস্থিত হনুমান মন্দিরটি আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। মন্দিরের পাশেই প্রসাদ ও ফুলের ডালি সাজানো বেশ কয়েকটা দোকান দেখা যায়, আর সেই দোকান থেকে খুব সহজেই আপনারা পুজোর ডালি সংগ্রহ করতে পারবেন সুলভ মূল্যে। সকাল থেকেই শুরু হয়ে যায় পূজা পাঠের আয়োজন। হনুমান জয়ন্তী উপলক্ষে যেহেতু এই ভিডিওটা আমি শেয়ার করছি, তাই হনুমান জয়ন্তী সম্পর্কে কিছু কথা না বললেই নয়। হনুমান জয়ন্তী বা হনুমান জন্মোৎসব হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব, যাতে হিন্দু দেবতা হনুমানের জন্ম উদযাপন করা হয়। এই উৎসব ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন দিনে পালিত হয়। ভারতের অধিকাংশ রাজ্যে উৎসবটি হয় চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে, তবে এই বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়েছে এই উৎসব। এই জনপ্রিয় উৎসবটি হনুমান ব্রতম নামেও পরিচিত। এই শুভ দিনে মাতা অঞ্জনির গর্ভ থেকে হনুমানের জন্ম হয়েছিল। তিনি রুদ্রাবতার, তিনি অজেয়। ভক্তদের বিশ্বাস তিনি অসীম ক্ষমতার অধিকারী। হনুমান শিবের একাদশ অবতার, শ্রীরামের পরম ভক্ত। হনুমানের জন্মতিথি অনুযায়ী হনুমান জয়ন্তী পালন করা হয়। তিনি বজরংবলী, পবনপুত্র, অঞ্জনীপুত্র নামেও পরিচিত। হনুমান জয়ন্তীর দিন ভক্তরা বজরংবলীকে সন্তুষ্ট করার জন্য তার বিশেষ পূজা অর্চনা করে থাকে। যে ব্যক্তি সঠিক নিয়ম মেনে ও নিষ্ঠাভাবে তার পূজা করেন, সেই ব্যক্তি সমস্ত সংকট থেকে মুক্তি পায়, জীবনে সুখ শান্তি ফিরে আসে। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রত্যেকে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে। শিলিগুড়ি শহরে অবস্থিত মাল্লাগুড়ির এই মন্দিরটির একটি বিশেষ আকর্ষণ হল বিশালাকার অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছ ও মন্দির সম্পর্কে এখানকার একজন পুরোহিতের কাছ থেকে কিছু কথা শোনা যাক। সাথে থাকুন বন্ধুরা, আর শুনতে থাকুন ও দেখতে থাকুন। वो वृक्ष जो है वासुदेव जी भगवान संकट मोचन के बगल में जो है, उसमें वासुदेव जी भगवान का पूजन होता है। वृक्ष के नीचे अलक्ष्मी का निवास है, जिसको दरिद्रता कहते हैं। अच्छा, दरिद्रता लक्ष्मी का अनेक रूप है, और अलक्ष्मी का निवास ये वृक्ष के जड़ में होता है। शनिवार को जितना सुबह में जल दें उतना दरिद्रता का नाश होता है। इसलिए हम पीपल वृक्ष में जल देते हैं। फर्स्ट को जले जानी। दूसरा नंबर, ये संकट मोचन मंदिर जो है सभी संकटों का नाश होता है, मनोकामना का परिपूर्ण होता है, ऐसा भक्तों का मानना है। हनुमान जयंती की जो विशेष पूजा होता है, हनुमान जन्मोत्सव, उस दिन विशेष पूजा होता है हनुमान जी का। और भक्त का विश्वास है कि हनुमान जी का प्रकार का है, मतलब जो भी भक्त का अपना मनोकामना बोलता है उसका पूरा करता है। हम लोग भी इस चीज़ को मानते हैं। हम लोग का भी कुछ मनोकामना पूरा किया है बाबा, इसलिए हम लोग को विश्वास है। और दुनिया में तो बहुत सारे मंदिर हैं, बहुत सारे भगवान हैं, अपना अपना भक्त का ये है, लगाव है। इसके पास बाबा के पास लोग आते हैं। यही मंदिर कब प्रतिष्ठा हुआ? प्रतिष्ठा कब उसको लिखा हुआ है बोर्ड पर। हाँ, 75 के पहले रजिस्ट्रेशन हुआ है। 50 साल पूरा होने जा रहा है। हाँ, ओके, उसके पहले जब रजिस्ट्रेशन हुआ वो हम लोग जान रहे हैं, जो बोर्ड पर लिखा हुआ। अच्छा, और बात बाकी तो हम लोग अपना ही उम्र के हिसाब से बताएगा। अभी हम लोग 44 में चल रहा है, 45 में, वो क्या उम्र का पहले का बात है, तो हम लोग कैसे बताएगा। ठीक है, भगवान सबका भला करे। जय हनुमान, जय श्री राम। মঙ্গলবার বা শনিবার হনুমান জয়ন্তী পড়লে এর গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এই দুটি দিনই বজরংবলীকে উৎসর্গ করা হয়। এই দিনে হনুমানজিকে সাজিয়ে তোলা হয় বিশেষ ভূষণে। ভক্তদের দৃঢ় বিশ্বাস, হনুমান এমন এক দেবতা যিনি অন্তরের ডাকে তৎক্ষণাৎ সাড়া দেন। তিনি ভক্তদের প্রতিটি সংকট থেকে রক্ষা করেন, তাই তাকে সংকট মোচন বলা হয়। বজরংবলীকে অমর বলে মনে করা হয়। ধর্মীয় কথা অনুসারে বিশ্বাস করা হয় তিনি আছেন এই ধরাধামেই। এই শুভ দিনে রামায়ণ ও হনুমান চল্লিশা পাঠ ফলদায়ক। হনুমান চল্লিশা পাঠ করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। ভগবান হনুমান শক্তি, সাহস ও ভক্তির প্রতীক। আসুন বন্ধুরা, আমরা তার শিক্ষা অনুসরণ করি।
এবং একটি ধার্মিক জীবন যাপন করি। হনুমান জন্মোৎসব উপলক্ষে আমার একটাই প্রার্থনা, ভগবান হনুমান যেন সকলের জীবনের শক্তি, সাহস এবং জ্ঞানে ভরিয়ে দেন। জয় হনুমান, জয় শ্রীরাম।